আজুরে গৌরাঙ্গে বলে গৌর আমার সঘনে শ্যামলী বলে গৌর আমার সঘনে ডাকিল রে
লাগিল রে লাগিল রে আজ আমার সোনার 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 গৌর ওরে উদয় হলো রে নদিয়া আজ আমার সোনার গো হলো রে হলো রে হে রে এই না কলির ওরে উদ্ধারে লাগি আজ আমার সোনার গৌর উদয় 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 হলো রে ওই না কলি যে ও উঠরে রাগি আজ আমার আজ আমার সোনার গো উদয় উদয় হলো হলো রে উদয় হলো রে নদিয়ায় দয়ের ধনী ওরে আর উলুর 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 ধনী ওই আমার সোনার গৌর উদয় হলো আমার সোনার গৌর উদয় হলো নদিয়া আজ আমার সোনার গৌর উদয় হলো উদয় হলো রে হলো রে হে রে আজুরে এ রে 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 আয়া আজু জো ও রে আজ রে
সরিয়ে দেন তো এখান থেকে। কি ভাবো কি ভাবো কি ভাবো রে কি ভাবো ওরে কি ভাবো ও উঠিল উঠিল বিভাব উঠি ধবলি শ্যামলি বলে সগনে সগনে ডাকিল গৌরামার সঘনে সঘনে ডাকিল জানি না কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে পারবেন গোমা তার জীবনে তত বেশি ঊর্ধ্বগতি হবে। কোনদিন কখনো তার জীবনে নিম্ন গতি হবে না হবে না হবে না রে এ নন্দসুত বলি যাবে বলি বলি ওরে বলি জরে নন্দসুত বলি যাবে শ্রীমা ভাগবতে গায়ে ব্রজে সেই সুত অবতীর্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ অঙ্গ বাবা একলা ঈশ্বর আর এই জগতের সবাই হলো ভিন্ন বাবা। প্রভু যাকে যেমন জয়িছে না চায় সে তেমন তৈছে করে নিত্য। অগো বাবা যা কোনো যুগে কোনো কালে
কোনোদিন কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো রে সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগে করে গোলকে যে নামে গোপনে ছিল বাবা, সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ওগো মা ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে বাবা। এসে নিজে কেঁদে জগতে কাঁদালো, নিজে হরি বলে জগতে জীবকে হরি বলাবে, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালে। কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, ভগবান কাউকে বাকি রাখলো না। হরিনামের প্রেম বন্যায় সবাইকে একাকার করে ভাসিয়ে দিল বাবা। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না, ভগবান সবাইকে এক আসনে দাঁড় করালো। সেটা কেমন জানেন বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে। এই জগতে যে ভজে সেই বড় অভক্তহীন স্থান। কৃষ্ণ ভজনে নাই কোন জাতি গুলি বিচার বাবা। মাগো মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন বাবা। কোটি কোটি যুগ কোটি কোটি কাল কোটি কোটি বৎসর আরাধনা করে উপাসনা করে যে জনম লাভ করা যায় না, সেই দেবতার দুর্লভ জনম এই মানব জনম বাবা। কৃষ্ণ ভজন গৌর ভজন করার উপযুক্ত জনম এই মানব জনম। সেই জনম পেয়ে কি করলাম? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, প্রাণে গৌর হে আমার এত সাদের মানব এই জখম বুঝি আমার বিফলে। আমার বিফলে গেল
সাদের মানব এই জনম আমার বিফলে বিফলে গেল আমার যে হেলায় আমার হেলায় আমার বনদিন সবে ভুরায়ে গেল আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার হলো না কৃষ্ণ ভাজন হলো আমার যে হলো না রে রে আমি মায়া মোহে পড়ে মায়া মোহে পড়ে মায়া মোহে পড়ে অন্ধ হলাম আমার কৃষ্ণ ভজ আমার হলো না আমার হলো না রে আমি যে মায়া আমি মায়া আমি মায়া আমি মায়া মায়া মহে আমি যে অন্ধ আমারে আমারে হবে আমার কৃষ্ণ ভাজ। ভজন আমার হলো আমার যে হলো না রে নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া অসত্তরে অসত্তরে সত্য জ্ঞানে মানি বাবা গো এটা হেলায় কাটাবার জনম নয় এটা দাসী বিনাশ করার জনম নয় এটা ভোগী বিলাসের জনম নয় গো বাবা এটা কৃষ্ণ ভজন গৌর ভজন করার একমাত্র উপযুক্ত জনম হলো মানব জনম মহাজন টিকা দিল কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন এসে বিষে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বাবা গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার ভাই আমার বন্ধু আমার কিন্তু জগতে কেউ কি আমার বাবা না কেউ আমার নয় রে কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন
সুন্দর থাকিবে ততদিন জগতের আপন জনার ভালোবাসা থাকিবে বাবা। দিনে দিনে সোনার আঙ্গ যখন মলিন হয়ে যাবে আরে কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, চোখের জলে বালির ভিজে যাবে। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে বাবা। ওইদিকে একবারও আর কেউ ফিরে তাকায় না রে। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করি নাই, কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আমি অঙ্গে মাখি নাই। শুধুই আমার আমার করে সারাটা জন্ম গেল। গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো মুখ্যই মা শুচ। হে অর্জুন, তুমি আমার হও। হে অর্জুন, তুমি আমার হও। এই জগতে যারা আমার হয় আমি ভগবান এহকাল জন্মের মতো তার হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে ভাঞ্চা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্ত আমার দেবীকে ভুলায়। আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্তের খুদে পুরানোই ভগবান কালিয়া খাও। আর ভক্তের ধনের দিকে কোনোদিন ফিরিয়া না যাও। শুনে যান বাবা, কিসের দ্বারা ভগবানকে লাভ করা যায়? একমাত্র লোকটা নিয়ে যাও, এই লোকটা নিয়ে যাও। হ্যাঁ, লোকটা পেশা পাইছে। একটা লাগছে তো পা দুটো জোড়া লাগছে, ফাঁকা করে দেন। এ বাবা তিনটা কেন নিয়ে যান বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হরে কৃষ্ণ। পা চলে না তো। কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি মহাদিব্য
বৈষ্ণবের চরণ ধুলি মায়েরা সবাই কোলাকুলি দেন, ধুলি মাখেন। ওরে অঙ্গে ধুলি সবাই অঙ্গে আরে অঙ্গে মাখো তবে একদিন কৃষ্ণ বলে এ, তোমার প্রাণ কাঁদিবে এই বৈষ্ণবের পদধূলি আগে অঙ্গে মাখো। তবে তবে কৃষ্ণ দাদা সাইড ভোকাল বাড়ান। উদয় ও দাদা ফলগুলো ধীরে দিতাম, ধীরে ধুলা উড়াচ্ছে। ভক্তির চরণ ধুলি সবাই অঙ্গে সবাই অঙ্গে মাখো রে তবে কৃষ্ণ ভক্তি উদয় হবে অন্তিমে গো বিন্দুভাবে। অন্তিমে গোবিন্দ ভাবে তোমরা মাখো তোমরা মাখো ভাগতে বাবা চরণে ভগতের চরণের ধুলি রে রে ওরে বৈষ্ণবের পদধূলি নরোত্তম দাস ঠাকুর লিখলেন। তাহে মর স্নান কেলি ওরে বৈষ্ণবের চরণের চরণে ধুলি বাবা এই যে তাহে মর আরে তাহে মর স্নান কেলি তেলি এই যে তর্পণ মর এই বৈষ্ণব জনার বৈষ্ণবের নাম ও কি আহা মরি মরি রে ওরে দর্পণ বৈষ্ণবের নাম করিয়া মনে ভক্তি রস আস্বাদনে আগে বিচারক করিয়া করিয়া ভক্তি রস আরে ভক্তির আশা আস্বাদনে সাধনে মধ্যস্থ শ্রী ভাগবত আর
কোনদিন লাগে পাখি গায়ে পুষ্পরথে চলে পাপি বৈকুণ্ঠেতে যায় পুষ্পরাধে করে পাপি বৈকুণ্ঠেতে যায় সবাই ধুলায় দাও রে গড়া গড়ি সবাই ধুলাই যাও রে গড়ি আগে বৈষ্ণবের চরণ ধুলায় দাও রে গড়া গড়ি আগে বাহ বৈষ্ণব বৈষ্ণবের চরণ ধুলাই যাও রে আরে গড়ি তবে একদিন কৃষ্ণ ভক্তি একদিন কৃষ্ণ ভক্তির হরিবল হরিবল কৃষ্ণ ভক্তি উদয় হবে আগে বৈষ্ণবে চরণ ধুলাই দাও রে গড়া গড়ি ওরে হলো ভক্তির উদয় হবে আগে ধুলাই যাও রে আরে গড়ি তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে বৈষ্ণবে চরণ ধুলাই দাও রে গড়া গড়ি ওরে কৃষ্ণ ভক্তি ওরে উদয় হবে ও তোমরা অন্তিমে গোবিন্দ পাবে হরিবল কৃষ্ণ ভক্তির উদয় অন্তিমে গোবিন্দ বলে কৃষ্ণ ভক্তির উদয় হবে তোমরা ধুলাই যাও রে গড়ি তোর কোন মোর বৈষ্ণবের নাম বলি রে গর্বনাম বৈষ্ণবের আরে বাবা সাধু সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া ভগবান ধামে যাইবার অধিকার আর কারো নাই অধিকার কোনো বস্তু নাই বাবা আরে মায়েরা সব কাজের সময় হয় সেই সাধু সঙ্গের সময় হয় না কি বাবা ঠিক হয়েছি না এই সময় চল তো একটু যাই আজকে একটু হরিশ্চন্দ্র পাঠ রাধা গোবিন্দ মন্দিরে একটু কীর্তন হবে চল একটু কীর্তন শুনতে যাই কয় দাদা আজকে জমি সার দেবো আজকে সময় নেই কি বাবা সংসার মোহে যত আকৃষ্ট হবেন ওই সংসার আপনাকে গ্রাস করে খাবে এটাই গৌর হরি বাঁচতে যদি চান জীবনে সাধু সঙ্গ করো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো হরি কথা কৃষ্ণ কথা সাধু গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করো শুনিতে শুনিতে ভাবিতে ভাবিতে সঙ্গ করিতে করিতে যদি বৈষ্ণবের করুণা তোমার প্রতি হয় গো, তাহলে তোমার জীবনে একদিন না একদিন কৃষ্ণ ভক্তি জন্মাবেই জন্মাবে। আর কৃষ্ণ ভক্তি জন্মালে এ জন্মে না হোক এক জন্মে না এক জন্মে ভগবানকে লাভ করতে পারবে না। কথাটা একটু ভালো করে শোনেন।
এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, সারা জীবন পরিশ্রম করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, জজ বানালেন, প্রফেসর বানালেন, আপনার লাভ হলো কি ঘন্টা? কি লাভ? লাভ আছে? বলতে পারেন আমার গর্ব, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, কোনো লাভ নাই। ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে থাকে, আর টাকার গরম, বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য বেতন দিয়ে চাকর রাখে। আপনার লাভ হলো কি? যদি জীবনে লাভ করতে চান, লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথে শিক্ষা দেন। যদি জীবনে লাভ করতে চান, সকালবেলা ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাবেন। আগে বলেন, যা বাবা, তুই ঘুম থেকে উঠার আগে আমি ঠাকুর কর্ম করেছি, যা আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। ও শ্রদ্ধার দ্বারা করুক, অশ্রদ্ধার দ্বারা করুক, ভক্তি নিয়ে করুক আর অভক্তি নিয়ে করুক, প্রণাম করতে করতে ওর অভ্যাস হবে, ওর অন্তরে একদিন ভক্তি জন্মাবে। এই যে মায়েরা শুনে যান, কথাটা খুব মূল্যবান কথা না? সন্ধ্যাবেলায় ওই ছেলে মেয়েকে নিয়ে টিভির সামনে সিরিয়াল না দেখে টেনে নিয়ে আসেন তুলসী তলায়। এসো বাবা, একটু হরিনামে করি, একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ শ্রবণ করি। কি বাবা, কয়জনে করি? ও মায়েরা, খালি মোবাইল ফোন হাতে হাতে। কি ভুল বলছি বাবা? সমাজটা একটু রক্ষা করেন। সেখানে সাধু সঙ্গ হবে, যান, ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে যান, নিজে হরিকথা শ্রবণ করেন, ওদেরকে হরিকথা শ্রবণ করান। শুনিতে শুনিতে ওদের অন্তর যখন শ্রদ্ধা জন্মিবে, যখন ভক্তি জন্মাবে, বাবা গো, যদি সন্তানের অন্তরে যদি সন্তানের অন্তরে একবার ভক্তির জন্ম দিতে পারে, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করে দেয়। ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ বাবা, তার প্রমাণ দিলেন মহাভারত বাবা। অন্ধমুনির পুত্রকে সিন্ধুমুনি, ওই বৃদ্ধ পিতা বৃদ্ধ মা কাঁধে ভার সাজাই এক পাশে পিতাকে তুলে নিয়েছে, আর এক পাশে মাকে তুলে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে ভিক্ষা মেগে যা পায় রন্ধন করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে পিতার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়, যেদিন থাকে না তুলসী পত্র গঙ্গা জল খেয়ে জীবন কাটায়, আর কৃষ্ণ নাম করে বাবা। ও গো বাবা, সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে নেমে এসে বলছে, সিন্ধুরে এসো এসো সিন্ধু, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ভগবান, হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ, তুমি
এই চরণ আমি হৃদয় রাখি কিনা হৃদয়ে রাখি নাই আমার বক্ষে পক্ষে আমার বক্ষে রাখি আমার পক্ষে রাখি রে এ ওই ভক্ত এর চরণ ভক্তের চরণ আমার হৃদয়ে ধরি প্রেম সে ভাই চরণ আমার হৃদয়ে রাখি না আমার বক্ষে এ রাখি ভগতের চরণ আমার অঙ্গ মখি রে বৈষ্ণব চরণ বৈষ্ণব চরণ আমার হৃদয়ে রাখি আমি হৃদয় রাখি কিনা হৃদয়ে রাখি নাই আমার আমার পক্ষে আমার বক্ষে রাখি পক্ষে রাখি রে ওরে আমার তাপিত পরা তাপিত পরাণ আমার জুড়াইল ওরে সিদ্ধ তোর মতো ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি না বক্ষে আমার বক্ষে রাখি রে আমার তাপিত বরা আমার তাপিত বরা আমি জুড়াইব রে বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণ আমি হৃদয় রাখি কিনা আমার মস্তকে আমার পক্ষে আমার বক্ষে রাখি আমার পক্ষে রাখি রে রে আমার তাপিত পরা আমি জুড়াইলাম ওরে ভক্তের চরণ আমার হৃদয়ে পেয়ে চরণ হৃদয়ে রাখি ভক্তের চরণ হৃদয়ে রাখি ভক্তের চরণ জুড়াইলাম ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি না বাবা আমার আমার পক্ষে আমার পক্ষে রাখি একটা ম্যাজিস্ট্রেটকে একটা থানার লক্ষ্য নেই, একটা দলকে একটা জেলার লক্ষ্য নেই, একটা ভালো ডাক্তারকে একটা বিভাগের লক্ষ্য নেই, কিন্তু একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? ভক্তি শাস্ত্র বললেন বংশে যদি একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ, কেউ যদি নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। হরিবা হরিবা এই জন্য আপনাদের চরণে সবার চরণে আমার করজোড়ে মিনতি, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, ছেলে মেয়েদেরকে একটু কণ্ঠে মালা দেওয়া, একটু উদ্ধবিত বিলোপ করা। এই যে বাবা ও মায়েরা ছোট ছোট তুলসী প্রয়োজন আছে না? আছে না প্রয়োজন? সারা জীবন কণ্ঠে মালা দিল না, একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা করলো না, সাধু সঙ্গ
সময় তুলসী মালা নিয়ে যায় কণ্ঠে দিয়ে গীতা উপরে দিয়ে দিয়ে এত সস্তা ভগবান পাই কি বাবা বাবা আগে থেকে যদি অভ্যাস না থাকে আগে থেকে যদি সঙ্গ না থাকে দিয়ে পাওয়ার নাম কৃপা ভগবান কৃপা করে রেখেছে কৃপা অর্জন করে নিতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে এই যে মায়েরা যাদের কণ্ঠে মালা নাই আজকে দোকান থেকে মালা কিনে নিয়ে এসে ভগবানের চরণে প্রসাদী করে সাধুগুরু বৈষ্ণবের দ্বারায় অথবা নিজের গুরুজনদের দ্বারায় কণ্ঠে মালা ধারণ করুন এখানে তিলক নাই তো বাবা আচ্ছা তিলক তিলক নাই নাই তিলক নাই তিলক যদি থাকে কেউ একটু ভুলাই দেন তো এখানে যারা যারা এসেছে তাদের শূন্য সবার উদ্ধপিণ্ড তিলক করে দেয় কারণ এখানকার আইন মেনে চলতে হবে আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মানুষ মসজিদে যখন নামাজ পড়তে যায় পরলে লুঙ্গি থাক শার্ট থাক প্যান্ট থাক পাঞ্জাবি থাক বধু করে সবার মাথায় কিন্তু টুপিটা থাকে এই সাধু সঙ্গে কিছু নিয়ম আছে ও মায়েরা সাধু সঙ্গ করার আগে যখন যাবেন শুদ্ধ বস্ত্র অঙ্গে পরিধান করবেন উদ্ধপিণ্ড তিলক করবেন কণ্ঠে যদি মালা না থাকে মালা দেবেন মালা ধারণ করে এসে উদ্ধপিণ্ড তিলক করে এসে প্রথমে ভগবানকে প্রণাম করবেন তারপর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে হরিকথা কৃষ্ণকথা ভাগবত কথা শ্রবণ করবেন শুনিতে শুনিতে একদিন না একদিন আপনার কৃষ্ণ ভক্তি জন্মাবে জন্মাবে বলতে পারবেন এক সেকেন্ডের গ্যারান্টি নাই কণ্ঠে মালা ধারণ করুন মালা ধারণ করে যদি মৃত্যুবরণ করতে পারেন তবু আপনার জীবন সার্থক বলতে পারেন কেন যমরাজ তার দুর্গমদের ডেকে বলল হে দুর্গম যার কণ্ঠে দেখবে তুলসী মালা উদ্ধপিণ্ড দেখবে তিলক সেই ব্যক্তি যদি মহাকাব্য হয় তার মৃত্যুটা যদি পতানোর উপরে হয় জেনে রাখবে আমি যমরাজ আমার অধিকার নাই তাকে নেওয়ার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে নিতাই গৌর এগুলো দূরে যাবে কিসে এগুলো সকল কিছু দূরে হলো সাধু সঙ্গ করবেন সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করবেন শুনতে শুনতে যেটা জীবনের গ্রহণীয় বস্তু ওটা জীবনে ধরে রাখবেন গ্রহণ করবেন আর যেটা বজ্র বস্তু ওটা ত্যাগ করবেন তাই দেখবেন সুখ পাবেন জীবনে তাই আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল ধবলি শ্যামলি বলে সকলে ডাকিল ওরে শীতলা বেনু
ভগবান কি সত্যি সবার? না, ভগবান সবার নয়। ভগবান কার? চৈতন্য চরিতামৃত টিকা দিল, আত্ম ইন্দ্র প্রীতিবান্তা তারে বলিকাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ঘরে প্রেম। এই জগতে যারা আমার হয়, আমি ভগবানের হোক আর জনমের মতো তার হয়ে যাই। বাবা গো, যদি ভগবানের হতে চান তাহলে আগে সর্বয়জ্ঞে গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় লইয়া হতে তারে কৃষ্ণ নাহি দেবে, আর জি মরে অকারণ। বা আর জি মরে অকারণে আশ্রয় নিতে হবে তার কাছে, সদ্গুরুদেবের শ্রীপাদ করতে। সদ্গুরু, এই যে সদ্গুরুকে এটাই তো চিনি না কি বাবা? হ্যাঁ, সদ্গুরুকে এটাই তো চিনি না। হ্যাঁ, পরে কোটি জনম করো যদি শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। প্রেম ধন যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম আপনার মাধ্যম আগে ঠিক করতে হবে। আগে সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দুই ভুরু যুগলের মাঝখানে একটা নয়ন আছে, দিব্য নয়ন। এই দিব্য নয়ন খুলে দিতে পারে কে? সদ্গুরুদেব। এই সদ্গুরুকে তাকে তো চিনি না কি বাবা? অভাব, সদ্গুরুর অভাব। হ্যাঁ, গুরুর অভাব নাই, গুরু অনেক আছে, কিন্তু সদ্গুরুর অভাব। সদ্গুরুকে যারা নিজের জীবনটাকে নিজের ধন সম্পদ গাড়ি বাড়ি বেল বেলা রূপ যৌবন মান প্রতিষ্ঠা সকল কিছু গৌতমেন্দ্রের চরণে সমর্পণ করে নিজেকে ভগবত সেবার দাস বলে স্বীকার করতে পেরেছেন, তারা হলো সদ্গুরু কি বাবা? ও ভাইরা, গুরু তো ধরেন, গুরু তো আমরা সবাই ধরি, কিন্তু কোন গুরু ধরলে আপনার ভগবত পথের সন্ধান দিতে পারবে? যদি মাধ্যমটা ঠিক না থাকে, যোগাযোগের লাইনটা আপনার ঠিক না থাকে, তাহলে যে সারা জীবন ঘুরতে হবে। ভাগবত টিকা দিলেন, ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করে সঞ্চন। গুরুদেবের কাজ হবে শিষ্যকে ভগবত পথের সন্ধান দেওয়া কি বাবা? ও মায়েরা, গুরু আশ্রয় করলাম, গুরুর নিকটেও গেলাম না, গুরু আসলো না, হবে? হবে না, ভক্তি জন্মাবে না। সদ্গুরুদেব প্রথমে দেয় কি? সংস্কার। বাবা, আমি তোমাকে আশ্রয় করলাম, তোমার এই জীবনের পরিবর্তন করে দাও। গুরুদেব বললো, বাবা তাহলে এক কাজ কর, আজকে থেকে একটু সাধু সঙ্গ কর, কণ্ঠে একটু মালা দে, একটু তিলক দে, প্রতিদিন তুই সন্ধ্যা একটু 5 মিনিট হলেও ভগবানের চরণে প্রণাম কর। চলে গেল গুরুদেব। 1 মাস পর এলো, সন্ধ্যাকালে দেখি তো শিষ্য আমার এসে দেখে শিষ্য তুলসী তোলায় তুলসী আরতি করছে। হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে। গুরুদেব আসার সাথে দণ্ডবাদ করলো, প্রণাম করলো। বাবা একটা কাজ কর, আজ থেকে একটু রবিবার বৃহস্পতিবার
মানসুল মহাশয় তার সহমতায় দেখেন আজ থেকে রবিবার বৃহস্পতিবারে তুমি নিরামিষ খান, ঠিক আছে। আবার কিছুদিন পরে রবিবারে দিন এসেছে, দেখে শিষ্য বেটা নিরামিষ আহার করছে, বাবা বলি